বা তুমি যতটুকু প্রিপারেশন নিয়েছো তোমার প্রিপারেশন উপর নির্ভরই করবে তোমার পরীক্ষার ফলাফল। সুতরাং সেই ক্ষেত্রে আসলে আমরা অনেকে মনে করি যে পরীক্ষা আসলে পরে পরিশ্রম করলাম, কিছু বেশি পড়াশোনা করলাম, আমি একটা ভালো রেজাল্ট করে নিব, সেটা কিন্তু সম্ভব না। আমাদেরকে কিন্তু এগুলো প্রথম থেকেই আমাদের পরিশ্রমের জায়গাটা, আমাদের যোগ্যতার জায়গাটা আমাদেরকে প্রমাণ করে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, তখনই কিন্তু আমরা সার্থক হব। তবে আমরা আশা করি আজকে এখানে যারা বসে আছো তোমার পরিচয়টা যাতে ফ্লাওয়ার ফ্রেন্ড 2027 না হয়। কথাটা বুঝতে পারছো? তোমার পরিচয়টা যাতে ফ্লাওয়ার ফ্রেন্ড 2027 পেজ না হয়, সেটা কিন্তু তোমাদেরকে এখান থেকে এই অঙ্গীকার নিয়ে বেরিয়ে যেতে হবে। আমরা চাই না যে এখানে যারা বসে আছে তার সাথে মধ্যে কেউ আবার 2027 এসএসসি পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে, সেটা আমরা কেউ চাই না। সুতরাং সেইভাবেই তোমার প্রিপারেশন নিতে হবে। ফ্লাওয়ার স্কুল তোমাদের অনেক কিছু দিয়েছে, তবে আমি যেটা মনে করি যে স্টুডেন্ট দিয়ে মানে প্রতিষ্ঠানের পরিচয়, তোমার মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানের পরিচয়। এই ফ্লাওয়ার স্যার পরিচিত হয়েছে তোমাদের মাধ্যমে। তোমাদের যে সাংস্কৃতিক অঙ্গনে যে তোমাদের যে পরিভ্রমণ রয়েছে, তোমাদের যে অবস্থান রয়েছে, সেটা কিন্তু ফ্লাওয়ার্সকে পরিচয় করে দিয়েছে সবার সামনে। তোমাদের ফলাফল ফ্লাওয়ার্সকে পরিচয় করে দিয়েছে। সুতরাং তোমাদের পরিচয়ই কিন্তু স্কুলের পরিচয়। আজকে আগামী দিনে এসএসসি পরীক্ষার যখন রেজাল্ট হবে, তোমাদের মাধ্যমেই ফ্লাওয়ার্সের পরিচিতিটা হবে। আমি আশা করি তুমি তোমার প্রতিষ্ঠানকে কি করবে না, বঞ্চিত করবে না, যাতে করে তোমাদের মাধ্যমে ফ্লাওয়ার্সের মানে সম্মানটা আরো বৃদ্ধি পায়। এখন পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে আমি দুটি কথা বলে শেষ করবো। আমাদের সরকারি প্রধান শিক্ষক অনেক কথা বলেছেন, সেগুলো তোমাদের করণীয়। আমি অনুরোধ করবো তোমাদেরকে যে পরীক্ষা হলে তোমার যদি স্কুল ড্রেসটা পরে যাও, তাহলে তোমার পরিচয়টা সেখানে তোমার স্কুল ড্রেস পরিচয় দেবে। দ্বিতীয়ত হচ্ছে তুমি যাওয়ার আগে তোমার পরীক্ষার যে প্রস্তুতি, যে কাগজপত্রগুলো, যে তোমার অ্যাডমিট কার্ড, তোমার রেজিস্ট্রেশন কার্ড, এটার মূল কপি নিয়ে যেতে হবে। অনেকে বড় কপি নিয়ে যায়, তাহলে আবার প্রসেস সম্মুখীন হয়। তোমাদের রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ডের মূল কপি, তোমাদের খাতা, তোমাদের কলম, পেন্সিল, রুলার, জ্যামিতি বক্স, যেটা প্রয়োজন সেটা অবশ্যই নিয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে যে তোমার কোনো প্রতিচ্ছবি যেন ফ্লাওয়ার্সকে অসম্মানিত না করে। অনেকের চুলের অবস্থা কিন্তু ভালো না। আমি বলবো অনুগ্রহ করে তোমরা অন্তত সেইভাবে পরিপাটি হয়ে নিজেকে সেখানে যাবে, যেহেতু একজন পরিদর্শক যেহেতু তোমাকে নিয়ে কোনো কথা না বলে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অভিভাবকদের দোয়া নিয়ে যাবে, মাকে বাবাকে সালাম করে তাদের দোয়া নিয়ে পরীক্ষা রুমে যাবে। শিক্ষকদের দোয়া নিয়ে আজকে সবাই এখান থেকে যাবে, কারণ শিক্ষকদের দোয়া, মা বাবার দোয়া তোমার জীবনের প্রতি সবচেয়ে বড় মানে সহায় হিসেবে কাজ করে। এটা কিন্তু আমি খুব ভালো জানি, অহংকার করে কোনো লাভ হবে না। যদি মা বাবার দোয়া না থাকে, শিক্ষকের দোয়া না থাকে, এটা কিন্তু মনে রাখবে। সুতরাং প্রতিদিন মা বাবার দোয়া নিয়ে বেরিয়ে যাবে এবং সময় মতো উপস্থিত হবে। পরীক্ষা দেওয়ার সময় তোমার প্রশ্নপত্রের চাহিদা অনুযায়ী তুমি উত্তর লিখবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই মাস সেগুলো যথাযথভাবে পূরণ করবে। বিশেষ করে সেট কোডটা, এটা স্যার বলেছেন, সেট কোডটা অনেকেই প্রথমে ফিল আপ করে না, প্রশ্ন করার পরে ফিল আপ করা যায় না। আগে এগুলো ফিল আপ করে রাখে, প্রশ্ন পাওয়ার পরেই প্রশ্নের উত্তর খোঁজা শুরু করে দেয়। তখন সেট কোড যে পড়া করতে হবে এটা অনেকে ভুলে যায়। এই জন্য প্রশ্ন পাওয়ার পরই তোমার সেট কোডটা ফিল আপ করতে হবে। আমি কথা থেকে একটু বলছি না, আজকে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় বিশেষ মহোদয় আছেন, স্যার আমাকে উদ্দেশ্যে বলবেন। আমি বলবো তোমাদের প্রতি ফ্লাওয়ার স্কুল মানে উপভেসে আছে যে তোমরা একটা ভালো ফলাফল করবে, যাতে করে এই স্কুলের সুনাম উজ্জ্বল হয়, সুনাম আরো বেশি দিলে মানে সবার কাছে যাতে স্কুলের পরিচিতি পায়। এবং এই স্কুল জেলার মধ্যে অনেকবার বিভাগের মধ্যে শ্রেষ্ঠ স্কুল হয়েছে। তোমরা যদি ভালো করো তাহলে আমরা মনে করি জাতীয় পর্যায়ে স্কুলটা শ্রেষ্ঠ অর্জন করতে পারবে। তো সবার প্রতি আন্তরিক অভিনন্দন থাকলো, দোয়া থাকলো, এবং তোমাদের অভিভাবকদের প্রতি অনেক শুভেচ্ছা থাকলো। তারা অনেক কষ্ট করেছে তোমাদের জন্য, এবং এই ফলাফলটা তোমার কিন্তু পরবর্তী পথ নির্দেশ করে দিবে। এসএসসি পরীক্ষার ফলাফল পরে তুমি তোমার পরবর্তীতে কি করবে, কোথায় যাবে, কোন এন্ট্রান্স যাবে, কোন পথে যাবে, সেটা কিন্তু নির্ধারণ করে দিবে। সুতরাং এই ফলাফলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার জন্য। সেই বিষয়টা মাথায় রেখেই তোমরা তোমাদের পরিক্রমা চালিয়ে যাবে, সে আশাবাদ ব্যক্ত করছি। এবং অশেষ সুযোগ থাকলো তোমাদের জন্য, এবং আজকে অনুষ্ঠানে তোমাদের সাথে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। আশা করছি আমাদের এই যাত্রা সফল হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ।